দেখতে পাচ্ছ একটা ঝাক্কা নাক্কা শাড়ি পরে বেরিয়ে গেছি সরস্বতী পুজোর দিন ঘুরতে। আমি বেরিয়েছিলাম 2 তারিখে। তোমরা কে কবে ঘুরতে গেলে জানিও। এবার তো 2 তারিখ 3 তারিখ সবাই দুদিন করে ঘুরতে বেরোচ্ছে। কেউ দেখছি দুদিনে বেরোচ্ছে, কেউ আবার একদিন বেরিয়েছে। আমি কিন্তু 2 তারিখে বেরিয়েছিলাম। এখন দেখো চললাম একটা আমাদের এখানে একটা রেস্টুরেন্ট টাইপের হয়েছে, সেখানে এসেছিলাম। এটা পার্ক টাইপেরও বলতে পারো। খুব সুন্দর জায়গাটা, ফ্লেভার অফ রানাঘাট। যাদের রানাঘাটে বাড়ি তারা তো জানোই। আর আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। বিয়ের পর আমি প্রথম ব্লাউজ বানিয়েছি। এই শাড়িটা কিনে এই শাড়িটার সাথে ব্লাউজটা আমি বানিয়েছি। আর আমাদের 3 জনকে একসাথে কেমন লাগছে অবশ্যই জানিও। পাপা পরেছে কিন্তু পাঞ্জাবি। এখন চলে যাচ্ছি আমরা রেস্টুরেন্টের ভেতরের দিকে। আর সবাই দেখো কত কাপাল এসছে, আর কি বলবো, কপাল কত মানুষ এসে সব হাত ধরে ধরে ঘুরছে। আমরা কিন্তু এখন ছেলে সামলাতেই ব্যস্ত। এখন আর হাত ধরে ঘোরার অত টাইম হয় না। বিয়ের আগে যা ঘোরার ঘুরেছি, এখন পাপাকে সামলাতে গিয়েই হয়ে যাচ্ছে। এইটা টেনে ধরছে, কোনো সময় লোকের চুল টেনে ধরছে, এই সব করছে। আর আমার চুলটা দেখেছো কত বড় হয়ে গেছে, কিন্তু চুলটা খুব বাজে অবস্থা হয়ে গেছে। কারণ আমার মাথা এত অয়েলি আর পড়ছে গরম। আর এখন যেদিনকে শ্যাম্পু করব তার পরের দিনই দেখে মনে হবে মাথায় এক কারি আমি তেল ধেবড়েছি। এই একটা ব্যাপার। আর এই দেখো যাচ্ছে বাড়ির থেকে এক পেট খেয়ে বেরিয়েছি। আর বেরিয়েছি বিকেল টাইম। এখন এই 4টে মতো বাজে। তারপরে দেখো এখানে এই দোলনাটার এখানে প্লেস খুঁজছিলাম যে কে কখন একটু উঠবে আর আমি ঝপাং করে গিয়ে বসে পড়বো। তো প্রথমে বসালাম আমার পাপাকে। আমার পাপা এরকম দোলনায় এর আগেও বসেছে মেলায় গিয়ে, ও ভয় পায় না দোলনায়। আর দেখতে পাচ্ছ পাপা কেমন ভয়েস দিচ্ছে। আমি যত ভিডিও এডিট করছি তত আরও ইচ্ছে করে মাঝে মাঝে যেই তাকাচ্ছে আমার দিকে ওরকম করে চিৎকার করছে। জানে মা বলে যে করো না, আর ওইটাও বেশি করেই করবে। আর এখানে দেখো সবাই বসে রয়েছে, একটা আম বাগানও রয়েছে। আমার তো খুব ভালো লাগছে এইরকম টাইপের জায়গা, আমার খুবই ভালো লাগে। এখন আমরা বসে রয়েছি এরকম একটা খাটিয়া টাইপের, এগুলোকে তো তাই বলে না। পাপাকে দিচ্ছি একটু জল, বাড়ির থেকে খাইয়ে নিয়ে এসেছিলাম সেরেলাক। আর আজকে খেতে গিয়ে দুষ্টুমি করেনি কেন বলো তো? কারণ আজকে দেখছে যে মাম্মা রেডি হয়েছে, আমাকে রেডি করাচ্ছে, তার মানে আমরা কোথাও যাব, ওই জন্য দুষ্টুমি করেনি। খুব বুঝতে শিখেছে এই ব্যাপারগুলো। কাজলের টিপ অন্য টাইমে পড়ে না, যখন দেখি রেডি হয়েছে তখন কাজলের টিপটা পড়বে, কারণ জানে এখন দুষ্টুমি করা যাবে না। এখনকার বাচ্চাদের আর কিছু শেখাতে লাগে না। আমরা বেশি কিছু খাইনি। এখানে নিয়েছিলাম মটকাটি, আর সাথে নিয়েছিলাম আলু টিক্কি। তো আলু টিক্কিটা খুব সুন্দর খেতে ছিল, সাথে চাটাও খুবই ইয়াম্মি ছিল। কিন্তু এইটুকু চা খেয়ে আমার পোষায়নি। দিতে যাচ্ছি তোমাদের দাদাভাই বলছে আগে নিজে খেয়ে দেখো কীরকম। আমি বলছি না, ছেলেটাকে না দিয়ে খাবো, অবশ্য ভালোই হবে। তো দেখলাম আমার ছেলে টক দইটা একটু মুখে দিয়েছিলাম বলে মুখটা ওরকম করছিল। সত্যি বলতে আলু টিক্কিটা আমার খুব ভালো লেগেছে। তো কীভাবে খাবো বুঝতে পারছি না। আমি সত্যি কথা বলতে একদম ভেতো বাঙালি। আমি এই সমস্ত চামচ দিয়ে কখনোই কোনো কিছু খাই না। সে যত বড় জায়গাতেই আমি যাই না কেন, হাত দিয়ে খেতে আমি বেশি পছন্দ করি। তোমাদের দাদাভাই আবার সরু কাঠি মাটি যা দিয়ে দেবে সব দিয়ে সব জায়গায় মানিয়ে চলার অভ্যেস আছে। আর এখন দেখো একটু রোমান্টিকভাবে হাঁটছি। আর এইদিকে পাপা যেই ওর পাপা আমার হাত ধরছে সেই চিল্লাচ্ছে, মানে ওর মাকেও কাউকে ধরতে দেবে না। তো সবসময় এরকমই করে, ওর মাকে যদি কেউ ধরে ও একটু রেগে যায়। তো এখানে দেখলাম অতটা রিয়্যাক্ট করছে না, কারণ কি বলতো অনেক লোকজন দেখছিল, তো সেই কারণে অত রিয়্যাক্ট করছিল না। শেষে আমরা চলে এসেছি দাদুর চায়ের দোকানে, যেখানে আমরা প্রায়ই আসি। এখানে না আসলে তো হয়ই না। এখানে এসে আর এক কাপ চা নিয়েছি, কারণ চা খেতে এত ভালোবাসি, ওই একটুখানি চায়ে আমার পোষায় না। আমি যদি কোনোদিনও তোমাদের বাড়িতে যাই আমাকে গামলা করে চা দেবে। আর কি বলি বলো, চা খেতে খুবই ভালো লাগে। তাহলে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক করে দিও। বাই।